ফোর্ট উইলিয়ামের বিজয় দ্বারের সামনে অজানা গাড়ির ধাক্কায় ভাঙলো রেড রোডের পাশের যে গার্ডওয়াল রয়েছে সেই গার্ডওয়াল, যেটা পুলিশের অনুমান যে সম্ভবত কোনো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই গার্ডওয়ালে ধাক্কা মারে এবং তার জেরে ফোর্ট উইলিয়াম লাগোয়া যে গার্ডওয়াল রয়েছে রেড রোডের ধারের তা একেবারে ভেঙে পড়ে। বিষয়টি আজকে সকালবেলা নজরে আসে পুলিশ কর্মীদের এবং তারপরই এখানে তারা এসে পৌঁছান। চাকার দাগ দেখে গাড়ি কোন দিক থেকে এসেছিল, কোন দিকে গিয়েছে তার একটা অনুমান করার চেষ্টা করছেন তারা। রাস্তায় কলকাতা পুলিশের যে সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে সেই ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে যে কখন ঘটেছে, কোন গাড়ির ধাক্কায় এই ঘটনা ঘটলো আর কেনই বা এই ঘটনার পরে এখনো পর্যন্ত কোনো রিপোর্ট কোনো জায়গা থেকে এসে পৌঁছায়নি। তবে কোনো একটি গাড়ি সজোরে ধাক্কা মারার জেরে পাঁচিলের একটা বড় অংশ এভাবেই ভেঙে পড়েছে সেরকমটাই মনে করা হচ্ছে। আর যেহেতু একেবারে ফোর্ট উইলিয়ামের যে প্রবেশ পথ রয়েছে বিজয় দ্বার তার সামনে এই ঘটনা, ফলে স্বাভাবিকভাবেই কোন গাড়িতে ধাক্কার জেরে এই ঘটনা ঘটলো তার খোঁজ খবর শুরু করেছেন ময়দান থানার পুলিশ কর্মীরা। সন্দীপ পালের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এদিকে উৎসবের আগেই কিন্তু হু হু করে বাজারে বাড়ছে চিনির দাম। কলকাতায় গত এক সপ্তাহে কেজি প্রতি চিনির দাম বেড়েছে 12 টাকারও বেশি। মহার্ঘ হচ্ছে চিনি। বহু খাদ্য সামগ্রীর দাম কিন্তু এর ফলে বারবার একটা আশঙ্কা তৈরি হয়েছে, মিষ্টির দাম বাড়বে। যোগানে টান পড়ায় সরকারের তরফে চিনি মজুতের সীমা এবার বেঁধে দেওয়া হলো। বিদেশ থেকে আমদানি করা চিনির পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে মন দেওয়াতেই কি এই পরিস্থিতি হলো? সরকারের সমালোচনায় এবার বিরোধীরা, বাড়ছে কিন্তু ডালের দামও, বাড়তে পারে পেঁয়াজের দামও। সামনে উৎসবের মরশুম আর তার আগেই হু হু করে এবার বাড়ছে চিনির দাম।